আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন নিরাপদে আছেন। তবে ভিডিও শুরু করার আগে একটা সতর্কবার্তা, সেটা হচ্ছে রিসেন্টলি সারা পৃথিবীর মতো আমাদের দেশেও করোনা ভাইরাসের প্রকোপ আবার নতুন করে বাড়তে চলেছে এবং আমাদের দেশে কিন্তু সতর্কতামূলক নানা রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সুতরাং আমি অনুরোধ করব একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন, বাইরে গেলে অন্তত মাস্ক ব্যবহার করুন, নিজে নিরাপদে থাকুন, অন্যকেও নিরাপদে রাখুন। বাংলাদেশের বাজারে রিয়েলমি আবার লঞ্চ করে ফেললো নতুন একটা মিড রেঞ্জের স্মার্টফোন রিয়েলমি 8 প্রো। আর বরাবরের মতো আমাদের স্টুডিওতে এর স্যাম্পল ইউনিট চলে এসেছে আর বেশ কিছুদিন ধরে এটা আমরা ব্যবহার করছি। কিছু খুঁটিনাটি ব্যাপার স্যাপার যেগুলো অ্যাড করা হয়েছে, যেগুলো বাদ দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি সব কিছু আমরা নোট ডাউন করে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট, পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ওয়াহিদ। সো লেটস গেট স্টার্টেড। তো ভাই ব্রাদাররা, শুরুতে ছোট্ট একটা অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে ইউটিউব মামা রিসেন্টলি অনেক কঠোর হয়ে গিয়েছে। সুতরাং আমাদের গ্রোথ এনশিওর করার জন্য চেক করে দেখুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে কিনা এবং পাশাপাশি নোটিফিকেশনটা অন করা আছে কিনা। যদি না থাকে তাহলে এখনই করে ফেলুন আর হয়ে যান টেক টু দ্য পয়েন্টের পার্মানেন্ট সদস্য। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে সালাম। প্রথমে কথা বলবো এর লুক অ্যান্ড ফিল নিয়ে। ফ্রেশ একটা লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে রিয়েলমি 8 প্রোতে। তাদের প্রিভিয়াস কিছু মডেলের ডিজাইন ল্যাঙ্গুয়েজ প্রায় সিমিলার ছিল, যেটা অনেস্টলি বোরিং লেগেছিল আমার কাছে। তো অবশেষে তারা সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে, ব্যাপারটা ভালো লেগেছে। প্রথমবারের মতো বিশেষ একটা টেক্সচার ব্যবহার করা হয়েছে রিয়েলমির 8 প্রো সিরিজে। এই টেক্সচারটা কিছুটা স্যান্ড পেপার বা ওই সিরিজ কাগজের মতো লেগেছে আমার কাছে। তবে যাই হোক না কেন, এটা বেশ ভালোই লেগেছে আমার কাছে। বিশেষ করে এটা ম্যাট ফিনিশ এবং আপনার হাতে এটাকে গ্রিপিংয়ে বেশ ভালোই হেল্প করবে। বাই দ্য ওয়ে, কিছু ব্যাপার আমার কাছে চোখে লেগেছে, বলতে পারেন যে ভালো লাগে না। সেটা হচ্ছে যে এই ডেয়ার টু লিভ ব্র্যান্ডিংটা। এই ডেয়ার টু লিভ লেখা বাদে চলেন তো আমরা দেখে আসি ফোনটাকে কেমন দেখা যায়। এত বড় করে মানে এই ব্র্যান্ডিংটা আমার কাছে সত্যিই খুব একটা ভালো লাগে না। প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লেগেছে এই ব্র্যান্ডিংটা জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর বাই দ্য ওয়ে, আপনাদের কাছে তো একটা প্রশ্ন করার আছে আমার, আর সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি কোন ব্র্যান্ডের কোন মডেলের স্মার্টফোনটা ব্যবহার করছেন। এটা একটা জরিপের মতো, কমেন্ট সেকশনে ইমিডিয়েটলি জানিয়ে দিন। আমি জানতে চাই বা দেখতে চাই যে সবথেকে বেশি কোন ব্র্যান্ডের বা কোন মডেলের ফোন আপনারা ব্যবহার করছেন। এবার অবশ্য এর ক্যামেরা বাম বেশ উঁচু, ফলে ফ্ল্যাট সার্ফেসে রাখলে খুব বাজেভাবে নাচানাচি করবে, যেটা অনেকের বিরক্তির কারণ হতে পারে। বাই দ্য ওয়ে, আমাদের রিভিউ ইউনিটটি ইনফিনিট ব্লু কালারের, পাশাপাশি আরও পাওয়া যাবে ইনফিনিট ব্ল্যাক এবং ইলুমিনেটিং ইয়েলো, এই তিনটা কালার। খুবই হালকা পাতলা গড়নের ফোনটির ওজন মাত্র 175 গ্রামের আশেপাশে এবং থিকনেস প্রায় 8 মিলিমিটার, ফলে খুবই কমফোর্টেবল এবং এটা লুক অ্যান্ড ফিল চোখে পড়ার মতো। তাছাড়া এর বেজেল আরও কমিয়ে ফেলা হয়েছে, ফলে মাত্র 6.4 ইঞ্চি ডিসপ্লে হলেও ফুল ভিউ একটা ফিল পাওয়া যায়। যদিও এর বটম চিন আর একটু মিনিমাল হলে আমি বেশি খুশি হতাম। এর হার্ডওয়্যার সেকশনে কোনো চমক নাই। বলা যায় যে রিয়েলমি 6 প্রো বা 7 প্রো এর হার্ডওয়্যার কনফিগারেশন জাস্ট কপি পেস্ট করে ফেলা হয়েছে এদের। এই জায়গায় আমার কিছু কথা বলার আছে, আর সেটা হচ্ছে আপগ্রেড মানে হচ্ছে আরও নতুন ফিচার অ্যাড করা বা আরও উন্নত সংস্করণ বের করা। বাট রিয়েলমি এই একটা জায়গায় এসে কেন জানি আটকে আছে। 720G প্রসেসর 6 প্রোতেও ইউজ করা হয়েছিল, 7 প্রোতেও সেম প্রসেসর ইউজ করা হয়েছিল এবং 8 প্রোতেও দেখতে পাচ্ছি সেম প্রসেসর, সেম কনফিগারেশন, এভরিথিং সেম। রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বেশ ভালোই কাজ করে, বেশ রিলায়েবল। তবে পজিশনটা একটু নিচের দিকে হওয়াতে মাঝে মাঝে খুঁজে বের করতে কষ্ট হয় আর কি। বাট ওভারঅল এটার পারফরমেন্স আমি বলবো বেশ ভালো। এতে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চ সুপার অ্যামোলেড স্ক্রিন, যেটা খুবই কালারফুল এবং শার্প, কারণ এর পিপিআই 411, যেটা আমার দেখা সর্বোচ্চ। টাচ রেসপন্স খুবই ভালো আর কালার অ্যাকুরেসি অলমোস্ট পারফেক্ট। তবে এর ডিসপ্লের প্রোটেকশন সম্পর্কে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট কোথাও খুঁজে পেলাম না। ডিসপ্লে সাইজটা একদম আমার মনের মতো, খুব বেশি বড়ও না আবার একেবারে ছোটও না। আমার কাছে মনে হয় 6.4 ইঞ্চ একেবারে পারফেক্ট একটা সাইজ। ভালো লেগেছে যে এতে এই 5 হোল ক্যামেরাটা দেওয়া হয়েছে, সেটা খুবই ছোট, তাই খুব একটা বিরক্তি বোধ করি। অ্যান্ড্রয়েড 10 বেস রিয়েলমি ইউআই আর 720G'র কল্যাণে এর পারফরমেন্স ছিল এক কথায় দুর্দান্ত। ল্যাগ বা হিকাপের দেখা পাইনি বললেই চলে। মাল্টিটাস্কিং সহ অ্যাপ ওপেনিং টাইম ছিল খুবই ফাস্ট এবং সর্বোপরি এর পারফরমেন্স নিয়ে কমপ্লেন করার মতো কোনো কারণ আমরা খুঁজে পেলাম না। আনট্রু স্কোর পেয়েছি 2,83,524 এবং গিগ বেঞ্চে সিঙ্গেল করে 570 এবং মাল্টি করে 1700, যেটা রিয়েলমি 7 প্রো থেকে বেশ খানিকটা পিছিয়ে। আর এটার গেমিং নিয়ে কথা বলার জন্য আমাদের গেম বিশেষজ্ঞ সাব্বিরের কাছে চলে যাচ্ছি।
আসসালামু আলাইকুম, আমি সাব্বির আর আজ কথা বলবো Realme 8 Pro এর গেমিং নিয়ে। তবে প্রথমেই বলে নেই, এটা 8128 ভেরিয়েন্টের ফোন, সাথে থাকছে স্ন্যাপড্রাগন 720G, যেটা গেমিং প্রসেসর। তাই গেমিং পারফরমেন্স যে ভালো হবে এটাই স্বাভাবিক। তবে প্রাইস টু প্রসেসর যদি বলা হয় ঠিক আছে কিনা, আমি বলবো না। 17 থেকে 18,000 টাকায় এই প্রসেসরের অনেক ফোনই মার্কেটে পেয়ে যাবেন। তবে 8GB র্যাম হয়তো পাবেন না, 8GB র্যাম সবার প্রয়োজন নাও হতে পারে। পাবজিতে বাই ডিফল্ট গ্রাফিক্স পাবেন এইচডি, ফ্রেম রেট হাই। গ্রাফিক্স স্মুথ অথবা ব্যালেন্স দিলে ফ্রেম রেট আলট্রা দিয়ে গেম প্লে করা যাবে। গেম প্লে যথেষ্ট ভালো ছিল, তবে গ্রাফিক্সের কোয়ালিটি আরও ভালো আশা করেছিলাম। কল অফ ডিউটিতে বাই ডিফল্ট গ্রাফিক্স ও ফ্রেম রেট হাই পেয়েছি। সর্বোচ্চ একসাথে গ্রাফিক্স ও ফ্রেম রেট ভেরি হাইতে দেওয়া যাবে, তবে গ্রাফিক্স হাই দিলে ফ্রেম রেট ম্যাক্সে দিতে পারবেন। অপটিমাইজড গেম হওয়ায় এর গেম প্লে ছিল খুবই উপভোগ্য। ফ্রি ফায়ারে আলট্রা দিয়ে গেম প্লে করা যাবে, গেম প্লেতে কোনো ইস্যু পেলাম না। অ্যাসফাল্ট 9 খুবই ভালো গেম প্লে পেয়েছি, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ চোখে পড়েনি। তবে বেশি বেশি অ্যাপস ইনস্টল ও মাল্টিটাস্কিং করলে গেমিংয়ে কিছুটা ইস্যু খেয়াল করতে পারেন। তবে হ্যাঁ, গেমিংয়ে হিটিং ইস্যু পেয়েছি, যেটা নর্মালের তুলনায় বেশি মনে হয়েছে আমার কাছে। 4500 mAh এর ব্যাটারি এতে ব্যবহার করা হয়েছে, আর ফোনটা যথেষ্ট স্লিম দেখে বোঝা যাচ্ছে, কারণ আরও ব্যাটারি বাড়াতে গেলে ফোনটা মোটা হয়ে যেত। বাট যাই হোক না কেন, আমার কাছে 4500 mAh একটু কম মনে হয়েছে। কম মনে হলেও একটা প্লাস পয়েন্টও আছে, আর সেটা হচ্ছে এর বক্সে পেয়ে যাবেন 50 ওয়াটের সুপার ডার্ট চার্জার, যেটা ফোনটাকে প্রায় 17 মিনিটের মধ্যে 50% চার্জ করে ফেলতে পারবে, আর 100% চার্জ করতে পারবেন মাত্র 50 মিনিটে। দিস ইজ অসাম। আর আপনি যদি হেভি ইউজার হন বা নর্মাল ইউজার হন, যে ইউজারই হন না কেন, একদিন চার্জ খুব ভালোভাবে চলে যাবে। এর হার্ডওয়্যারে কোনো চমক না থাকলেও চমক আছে এর ক্যামেরাতে, কারণ এই প্রথমবারের মতো রিয়েলমি সিরিজে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের হিউজ ক্যামেরা, আর ছবির কোয়ালিটি জাস্ট মাইন্ড ব্লোয়িং। পাশাপাশি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এর সাথে আরও রয়েছে 2 মেগাপিক্সেলের একটি করে ম্যাক্রো ও ডেপথ সেন্সর। তবে 2 মেগাপিক্সেলের এই ডেপথ সেন্সর ব্যবহার না করে যদি একটা টেলিফটো লেন্স ব্যবহার করা হতো, তাহলে পার্সোনালি আমি অনেক বেশি খুশি হতাম, কারণ এই 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরটা আসলে কোনো কামের না। ইভেন যে ম্যাক্রো সেন্সরটা 2 মেগাপিক্সেলের, খুব একটা কাজের না, মানে দেওয়ার দরকার তাই দিয়ে রেখেছে। ছবির মান ওভারঅল খুবই সন্তোষজনক। অনেকদিন পর রিয়েলমির ফোনে বেশ ভালো একটা ক্যামেরা দেখলাম। ছবিগুলোর ডাইনামিক রেঞ্জ দারুণ, ফলে বেশ প্রাণবন্ত একটা ফিল পাওয়া যায়। ছবিতে প্রচুর ডিটেলস পেয়েছি, আর দিনের আলোতে ভরপুর শার্পনেস। সেই সাথে কালার বেশ বোল্ড এবং কন্ট্রাস্ট রেশিও হাই। নাইট মোডটা খুবই কাজের, অল্প আলোতে বেশ ভালো ডিটেল পাওয়া যাবে এটা অন করে ছবি তুললে। ওপর দিকে সেলফি ক্যামেরায় ডাউনগ্রেড করে ফেলা হয়েছে, আগে 32 মেগাপিক্সেল ছিল, সেটা এখন 16 মেগাপিক্সেল। তবে ডাউনগ্রেড করে ফেলা হলেও এতে দারুণ কিছু সেলফি তুলেছি আমরা, এবং ছবির মান খুবই ইমপ্রেসিভ। পোর্ট্রেট মোড আছে এবং সেটা বেশ ভালোই কাজ করেছে। তাছাড়া একই সঙ্গে এর সামনে এবং পেছনে দুটো ক্যামেরা দিয়েই ভিডিও করা যাবে, যেটা ব্লগারদের কাজে আসবে বেশ ভালো মতোই। ওয়াইড অ্যাঙ্গেলটা খুবই কাজে, অনেক জায়গা কভার করে একই সঙ্গে, এবং কোনো ডিস্টোর্ট নাই। 30 ফ্রেম পার সেকেন্ডে 4K রেকর্ড করা যাবে, রয়েছে জাইরো বেসড EIS, ফলে বেশ স্টাবিলাইজড ভিডিও ফুটেজ পাওয়া যাবে, আর ইনডোরেও এর পারফরমেন্স বেশ ভালো। তাছাড়া ফটোগ্রাফির পাশাপাশি এটাতে কিন্তু ভিডিওতেও পোর্ট্রেট মোড রয়েছে, যার ফলে আপনি কোনো সাবজেক্টে ফোকাসে রেখে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিতে পারবেন ভিডিওগ্রাফিতেও। দিস ইজ অসাম। এবং এই মুহূর্তে যে ফুটেজটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা রিয়েলমি 8 Pro দিয়ে ধারণ করা। কল কোয়ালিটি, ইন্টারনেট কোয়ালিটি এবং ডাউনলোড স্পিড, ওয়াইফাই কানেক্টিভিটি, এইসব জিনিসপত্র নিয়ে কোনো কমপ্লেন নাই, সব ঠিকঠাক মতো কাজ করেছে। তবে এতে কোনো নোটিফিকেশন লাইট দেয়া নাই, এই জিনিসটা নিয়ে আমি একটু হতাশ, বারবার বলি কিন্তু আমার কথা সব শুনে না। যদিও এতে অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে, তারপরেও নোটিফিকেশন লাইটটা থাকলে অনেক কাজে আসতো। অবশ্যই এটা লাউড স্পিকার কিন্তু যথেষ্ট লাউড, এবং ফুল ভলিউমেও ডিস্টোর্ট হয় না, এই জিনিসটা বেশ পজিটিভ লেগেছে। তাছাড়া টাইপ সি পোর্ট আছে, পাশাপাশি 3.5mm জ্যাকও আছে, সুতরাং এদিক দিয়ে কোনো কমতি রাখেনি রিয়েলমি। অফিসিয়াল ওয়ারেন্টি সহ ফোনটার 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল মেমোরি ভেরিয়েন্টটা পাওয়া যাবে 27,990 টাকায়, মানে 28,000 টাকায়। ওয়েল, এটার প্রাইস নিয়ে যদি কথা বলি, তাহলে আমি বলবো যে এর আগের যে ভার্সন রিয়েলমি 7 Pro, ওইটার সঙ্গে আসলে এটার খুব বেশি পার্থক্য নাই। স্পেশালি ক্যামেরাটা একটু আপগ্রেড করা হয়েছে, আর লুক অ্যান্ড ফিলটা চেঞ্জ করা হয়েছে, এছাড়া কিন্তু খুব বেশি বড় পার্থক্য এতে নাই। সুতরাং স্লাইটলি ওভার প্রাইস আমি বলবো, কারণ অনেক দিন পার হয়ে গিয়েছে, রিয়েলমি 7 Pro পুরাতন হয়ে গিয়েছে। 8 Proর কাছ থেকে অনেক বেশি কিছু আমরা আশা করছিলাম, কিন্তু সেই রকম মানে ডিল ব্রেকার কোনো কিছু পেলাম না। আমি এখানে স্লাইটলি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আর একটা ব্যাপার হচ্ছে, আমি বারবারই এই কথাটা বলি, সেটা হচ্ছে মেমোরির বেশ কয়েকটা ভেরিয়েন্ট রাখা উচিত। ধরেন 464 বা 664, 6128 এরকম। তাতে করে হবে কি, যাদের বাজেট অনেক টাইট আমার মতো, তারা একটু ফ্রিডম পেতেন আর কি, ফোন চুজ করার ক্ষেত্রে একটু দাম কম হতো। ধরেন 664 ভেরিয়েন্টটার দাম রাখা হতো 24,000 টাকা, বা 6128 ভেরিয়েন্টটির দাম রাখা হতো 26,000 টাকা।
এরকম আর কি। তো যাই হোক প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হচ্ছে জানিয়ে দিন কমেন্ট সেকশনে, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তো আপনাদের হাতে। আমার মনে হয় রিয়েলমি যেহেতু বাংলাদেশে তাদের ফ্যাক্টরি স্টাবলিশ করেছে, সুতরাং আমাদের আরও বেশি প্রত্যাশা রিয়েলমির কাছ থেকে আরও বেশি অ্যাগ্রেসিভ প্রাইস রাখা হবে। যেমন রিয়েলমি নার্জো 30A ফোনটিতে আমরা দেখেছি অ্যাগ্রেসিভ প্রাইসিং, ওই রকম প্রাইস আমাদের দরকার। বাট এই জায়গাটায় স্লাইটলি হতাশ আমি হয়েছি, আপনারা হয়েছেন কিনা কমেন্ট সেকশনে জানান। আর এই ফোনটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন, আপনাদের কাছে অনুরোধ করবো যে আমাদের পরামর্শ দিন আরও কীভাবে আমাদের ভিডিও আরও উন্নত মানের করতে পারি, আরও কী কী নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সেগুলো সব কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দিন। আপনাদের ভালোবাসা, আপনাদের পরামর্শ, অনুপ্রেরণায় আমরা সামনে এগিয়ে যেতে চাই। সুতরাং ভিডিও আর লম্বা করছি না, এখানে শেষ করে দিব। যারা টেক আড্ডা ভালোবাসেন তারা জয়েন করে ফেলুন আমাদের ফেসবুক গ্রুপে। দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।